তো দেখতে দেখতে ব্যাচেলর পয়েন্ট সিজন 5ও প্রায় শেষের পথে। আর মাত্র একটা চ্যাপ্টার আসতে পারে বা সর্বোচ্চ দুটো চ্যাপ্টার আসতে পারে। তো আপনারা কারা কারা এই ব্যাচেলর পয়েন্টের একদম পাগলা ভক্ত, অবশ্যই তারা ভিডিওটি প্রথমে আপনারা কমেন্টে বলে যাবেন। জাস্ট এটা দেখতে চাই ব্যাচেলর পয়েন্টের ভক্ত কারা কারা। তো যাই হোক, এই ব্যাচেলর পয়েন্ট সিজন নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তবে আজকের ভিডিওতে আমি এটা বলতে চাচ্ছি না যে কবে আসবে বা কত নাম্বার এপিসোডে শেষ হবে, এইসব কিছু বলতে চাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি সিজন 4-3 যেভাবে এন্ডিং হয়েছিল, আর সিজন 3তে যেভাবে এন্ডিং হয়েছিল, সিজন 4-এ প্রায় অধিকাংশ কিছু দেখানো হয়েছিল। সেগুলা কিভাবে ফিনিশড করেছিল সিজন 3তে, সেগুলা সিজন 4-এ শুরু করেছিল। বাট সিজন 4-এ যেখান থেকে শেষ হয়েছে সেখানকার বিন্দুমাত্র আমরা দেখতে পাচ্ছি না সিজন 5-এর মধ্যে। সিজন 4-এর মধ্যে যেভাবে তাদের থেকে বাড়ি ঘর সব কিছু দখলে নিয়ে চলে গেছিল বোরহান, আর বোরহান পালিয়ে যাওয়ার আগে শিমুল তাকে একটা পোস্ট মেরে দেয়। এই সব কিছু আমরা সিজন 5-এর মধ্যে দেখতে পাবো বলে প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট জন্মেছিল আমাদের মধ্যে। বাট এখন পর্যন্ত তেমন কোনো সিনই দেখতে পাইনি যতটা এক্সপেক্ট করছিলাম। তবে কি কাজল আরফিন অমি এগুলা একদমই স্কিপ করে ফেলেছে বা দেখাবেই না? তো এগুলো সম্পর্কে কাজল আরফিন অমি এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি, বাট একটা কথা বলেছে, হতাশ করবে না। সে সিজন 5-এর প্রথম থেকেই বলে আসছে যে হতাশ করবে না। আর প্রত্যেকটা এপিসোডে সে মজা রেখেছে, কোনোটাতে একটু কম কোনোটাতে একটু বেশি। তো সব কিছু তো আমরা দেখতেই পাচ্ছি। বাট ওভারঅলে বলবো, এই সিজন 5টি আমার কাছে মোটেও 3-4-এর সাথে কম্প্যারিজনে বেটার লাগছে না। তো আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ব্যাচেলর পয়েন্ট ফ্যানরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।